আমার দেশ আমার পাহারা। কেন এই কথা বলছি তার কারণ অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মেলাচ্ছেন গ্রামবাসীরা। আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার বার্তা দিয়েছেন, আবেদন করেছেন যাতে অনুপ্রবেশ রুখতে সীমান্তবাসীরও সাহায্য প্রয়োজন এবং সীমান্তবাসীরা সাহায্যের হাত বাড়িয়েছেন। ছবি অন্তত সেই কথাই বলবে। পরিবর্তনের পর সীমান্ত এলাকার ছবিটাও পরিবর্তন হয়েছে। আমরা নজর রাখার চেষ্টা করব। আমাদের সঙ্গে 3 প্রতিনিধি রয়েছেন, তবে তার আগে আরো একবার জানাই, আমার দেশ আমার পাহারা ছবি অন্তত সে কথাই বলবে। কারণ অনুপ্রবেশ রোখার জন্য বিএসএফ এর সঙ্গে এবার গ্রামবাসীরাও কাঁধে কাঁধ মিলিয়েছেন, তারা সাহায্যের হাত বাড়িয়েছেন। অনুপ্রবেশ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবেদন করেছিলেন এবং সেই আবেদনেই সীমান্তবর্তী এলাকার যারা বাসিন্দারা তারা সাড়া দিয়েছেন। বিভিন্ন সীমান্তে অন্তত সেই ছবিটাই ধরা পড়েছে। বিএসএফ কে সাহায্য করতে গ্রামবাসীরা ঠিক কি কি করছেন বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোয় নজর রাখি। আমার সঙ্গে 3 প্রতিনিধি রয়েছেন সেবক, রয়েছেন অনিরুদ্ধ এবং রয়েছেন চঞ্চল। শুরুতেই একটু মালদার দিকে নজর রাখি, সেবকের কাছে যাব। সেবক, পরিবর্তনের পর সীমান্ত এলাকার ছবিটাও পরিবর্তন হচ্ছে। একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, কিভাবে বিএসএফ কে সাহায্য করছেন গ্রামবাসীরা? একদমই দেখো, মালদায় ভারত বাংলাদেশ সীমান্ত আছে প্রায় 172 কিলোমিটার, তার মধ্যে 33 কিলোমিটার এখনো কিন্তু কাঁটাতার বিহীন। এছাড়া প্রায় 3.5 কিলোমিটার এলাকা রয়েছে যেখানে রিভার বাউন্ডারি অর্থাৎ জলপথ রয়েছে দুই দেশের মাঝে। অনুপ্রবেশ বরাবরই একটা বড় সমস্যা, বড় চ্যালেঞ্জ বিজেপি তোমার এদের কাছে, বিএসএফ এর কাছে। কিন্তু সত্যি শুধুমাত্র বিএসএফ এর ভরসায় বা বিএসএফ এর উপর ছেড়ে দিয়ে এতটা সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত হওয়া সম্ভব নয় যদি না গ্রামবাসীরা সীমান্তের তারা সাহায্যে এগিয়ে আসেন। আর নতুন সরকারের বদলের পর যখন ডবল ইঞ্জিন সরকার এসেছে তখন সীমান্তের গ্রামে আজকে আমরা যখন যাই তখন মানুষের কথাবার্তা, শরীরী ভাষায় তাদের মধ্যে কিন্তু যেটা প্রকাশ পেয়েছে যে বিএসএফ এর পাশাপাশি তারাও এবার সীমান্ত সুরক্ষার দিকে সম্পূর্ণ সহযোগিতা করবেন বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। কারণ তারাও বিশ্বাস করেন শীত, গ্রীষ্ম, বর্ষা অনুপ্রবেশের রকমারি সমস্যা রয়েছে, কখনো কুয়াশা, কখনো বৃষ্টি, এই সব শীত এইসবের সাহায্য নিয়ে সুযোগ কাজে লাগিয়ে অনুপ্রবেশ হয়। একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে তারা শামিল হচ্ছেন বিএসএফ এর সঙ্গে। কি বলছে মালদার সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা, দেখি। মোদীজি যেটা বলেছেন যে উনি দেশের চৌকিদার, তার মানে উনি শুধু একা চৌকিদার হবেন কেন? আমরা কি দেশের জনগণ নই? আমাদেরও উচিত তার সাথে তার কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরও এই সীমান্তবর্তী এলাকাগুলো দেখা এবং কোনো রকম সন্দেহজনক ঘটনা দেখলে সাথে সাথে আমাদের প্রশাসন মহলে জানানো। অবশ্যই তাকে প্রয়োজনে তাকে যদি আমরা ধরে রাখতে পারি, আটকে রেখে তাতে আমরা থানায় খবর দেবো, হয়তো বসিয়ে রাখবো, লোকজনকে ডাকাডুকি করব, তারপরে হয়তো খবর দিব। আগে আমরা বিএসএফকেই বলবো, তারপর ওই ব্যবস্থা করবে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার কথা বলছে মালদাবাসী। বনগাঁর দিকে নজর রাখি, সীমান্তবর্তী এলাকায় কিভাবে সাহায্যের হাত বাড়িয়েছে বনগাঁবাসী, নজর রাখার চেষ্টা করব অনিরুদ্ধর কাছ থেকে। অনিরুদ্ধ, বাংলায় সরকার পরিবর্তনের পর সীমান্ত এলাকার ছবিটা কিভাবে পরিবর্তন হচ্ছে? দেখো সোনিয়া, উত্তর 24 পরগনার এই বনগাঁ সীমান্ত এলাকায় যে সমস্ত সাধারণ মানুষ থাকেন, আমি আজ কথা বলেছিলাম, যারা থাকেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছেন যে সীমান্ত এলাকায় যে সমস্ত অনুপ্রবেশের ঘটনা ঘটতো, নতুন সরকার আসার পরে আরো অনেক সচেতন হয়েছে। সেক্ষেত্রে বিএসএফ এর সঙ্গে পুলিশের যে সম্পর্ক, সেই সম্পর্কের আরো অগ্রগতি হওয়ার কারণে এলাকায় কোনো অনুপ্রবেশ ঘটছে না। এমনকি তারা জানাচ্ছেন যদি অনুপ্রবেশ ঘটে সেক্ষেত্রে যাতে অনুপ্রবেশ না ঘটতে পারে সেই কারণে তারাও সচেষ্ট থাকছেন। প্রধানমন্ত্রী তারা সচেষ্ট থাকছেন। দেখি বনগাঁবাসী কি বলছেন, সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা কি বলছেন। আমরা দীর্ঘদিন থেকে বর্ডারে বসবাস করি, আমরা জানি যে এখান দিয়ে মাঝে মধ্যে রাত্রে লুকিয়ে ফুকিয়ে যায়, কিন্তু আমরা সবসময় সতর্ক ছিলাম, আগেও ছিলাম, এখনও আছি। আমরা দেখি রাস্তায় চলাফেরা, যদি কোনো অচেনা লোক এখান থেকে যাতায়াত করে থাকে তাদেরকে আমরা পুছতাছ করি, মাঝে মধ্যে তাদের আধার কার্ডও আমরা চেক করি। আমাদের সন্দেহ হলে আমরা বিএসএফকে, প্রথম তো পুলিশকে, পরে বিএসএফকে আমরা ইনফর্ম করে অনেক লোককে আমরা তাদের হাতে তুলেও দিয়েছি। হ্যাঁ, আমরা রাত্রে এখান থেকে যাওয়া আসা করলে তাদের উপরে নজরদারি করছি। এভাবে কি অনুপ্রবেশ আটকানো সম্ভব? হ্যাঁ সম্ভব। কেন সম্ভব? বিএসএফ আছে বর্ডারে।
বিএসএফ আছে, পুলিশ আছে, বিএসএফ তারা দেখছে। বিএসএফ মনে করলে কি মানে অনুপ্রবেশ আটকানো যাবে? হ্যাঁ, বিএসএফ মনে করলে ওরা আটকাতে পারবে। বিএসএফ চাইলেই আটকাবে এবং বিএসএফ আটকানোর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ তারাও সাহায্যের হাত বাড়াচ্ছেন, তারাও নজরদারি চালাচ্ছেন। উত্তর দিনাজপুরে নজর রাখবো, সীমান্তবর্তী এলাকার মানুষজন কিভাবে সাহায্যের হাত বাড়াচ্ছে। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, অনুপ্রবেশকারীদের কোনোভাবেই রেয়াত করা হবে না, এক্ষেত্রে সাধারণ মানুষও এবার বিএসএফ এর সঙ্গে সামিল। তবে একদমই প্রথমে কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকারের যে এই উদ্যোগে কিন্তু প্রথমে ধন্যবাদ জানিয়েছেন সীমান্তবর্তী এলাকার মানুষ, এবং বহুবার কিন্তু এই প্রশাসনিক বৈঠক বা নানান বৈঠকে কিন্তু এই ইসলামপুরের নাম কিন্তু বরাবরই উঠে আসছে এই অনুপ্রবেশকারী নিয়ে। কিন্তু এই অনুপ্রবেশকারী নিয়ে যখন ওঠার প্রশ্ন কিন্তু একবারে শেষ হতে চলেছে। যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে উদ্যোগ নিয়েছে এবং সীমান্তবর্তী এলাকার যে মানুষ তারা কিন্তু সচেতন রয়েছেন, এবং যাতে অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারী যাতে আর প্রবেশ করতে না পারে ভারতে, সেদিকে কিন্তু নজর রাখছে। এবং গ্রামবাসী যারা রয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষজন তারা কিন্তু যথেষ্ট সচেতন রয়েছেন এবং বিএসএফ এবং পুলিশ প্রশাসনকে যথেষ্ট সহযোগিতা করবে। এর আগেও কিন্তু বহুবার কিন্তু ইসলামপুর এবং চোপড়া এসব এলাকার নাম উঠে আসতো, কিন্তু এবার মানুষ কিন্তু সচেতন রয়েছে এবং অনুপ্রবেশ রুখতে কিন্তু সমস্ত রকম সহযোগিতা করবে বলে সীমান্তবর্তী এলাকার মানুষ যারা রয়েছে বাসিন্দারা তারা কিন্তু জানিয়েছেন। একেবারে চঞ্চল, রাজ্যে কেন্দ্রে একই সরকার, ডাবল ইঞ্জিন সরকার, অনুপ্রবেশকারীদের কোনোভাবেই রেয়াত করা হবে না। আর তাই পরিবর্তনের পর সীমান্ত এলাকার বাসিন্দারাও কি বলছেন দেখুন। বাংলাদেশি আমাদের পশ্চিমবঙ্গে এসেছিল, তো এসআইআর এর পরে আর কি আমরা জানতে পারলাম যে কত পরিমাণে বাংলাদেশি রোহিঙ্গা এসেছে আমাদের পশ্চিমবঙ্গে। তো ভারত সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের যে ভারতে বা পশ্চিমবঙ্গে যেইখানেই বাংলাদেশি রোহিঙ্গারা যা এসেছে তাদের আবার তাদের বাংলাদেশেই পাঠানো হোক বা আইনত ব্যবস্থা নেওয়া হোক। বাংলাদেশ প্রবেশকারী এখন আগের গরু পাচার নানা রকম অনেক কিছু হয়েছিল, এখন সব যে সুযোগ নিয়েছে খুব ভালো নিয়েছে। আমরা বর্ডারের পাশে আছি, এখন আমরা চোখে যদি দেখতে পারি তাহলে সোজাসুজি আমার ক্যাম্পে জানাবো যে এই ঘটনা, তাড়াতাড়ি ওরা ব্যবস্থা নেবে। हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना और एक चतुष्कोणीय सुरक्षा रणनीति के तहत स्थानीय प्रशासन को साथ में लेते हुए, टेक्नोलॉजी को साथ में लेते हुए, हम आपके परिश्रम को साथ में लेते हुए सीमाओं को एकदम अभेद बनाना। कंसेप्ट के अंदर डिस्ट्रिक्ट मजिस्ट्रेट का भी रोल होगा, एसपी का भी रोल होगा, गांव के पटवारी का भी रोल होगा, गांव के सरपंच का भी रोल होगा। जब तक सीमा के प्रशासन को, सीमा के जिलों के और गांव के प्रशासन को हम समाहित नहीं कर सकते, हम सीमा को अभेद नहीं बना सकते।